নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে তাহাদের কথা নামক অনুষ্ঠানে আজকে অন্দরন ফুলবাড়ি 1 অঞ্চলের প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় ধনেশ্বর কুমার, যাকে আমরা ধনা মিস্ত্রি নামেই বেশি চিনি, তার সঙ্গে আমরা সাক্ষাৎকার নেব। তিনি একসময় এই তুফানগঞ্জের যে মহকুমা কার্যালয় নির্মাণে একটা বড় ভূমিকা রাখছিলেন। তিনি মাননীয় কুচবিহার জেলা সভাপতি প্রাক্তন সুরেন্দ্র কুমারের ভাই হিসেবেই জানি। তা মিস্ত্রি ভালো, শরীর ভালো আছে তো? চলছে, মোটামুটি চলছে আর কি, মোটামুটি আছে ভালো। আমার যে পায়ের অসুবিধা এই আর কি। আপনার তো সুরেন কুমার কীরকম আত্মীয় হয়? ও জ্যাঠাদা ভাই। জ্যাঠাতো ভাই, হ্যাঁ। আপনি বিজেপিতে কী করে আসলেন? বিজেপিতে হ্যাঁ, সর্বপ্রথমে আমি বিশ্ব হিন্দু পরিষদ করি। প্রথমে বিশ্ব হিন্দু পরিষদ করে তাতে ওখানে ধরেন অখিল ঠাকুর, পুত্র ঠাকুর, জগদেও, হ্যাঁ, বুদ্ধ চক্রবর্তীদের সঙ্গেই বিশ্ব হিন্দু পরিষদ সংগঠন করি। তারপরেই একজন হঠাৎ করে সরেঞ্জা, আমরা বুদ্ধবাবুর বাড়িতে মিটিংয়ে বসছি, ওখানে এসে হাজির হলো। এসা যাকে মিটিং হলো, মিটিংয়ের পরে সরেঞ্জা কমিটির মধ্যে বলল যে ধনেশ্বর কুমারকে ছেড়ে দাও। যে কেন? ওলা আন্দোলন বলবে যে কোনো বিজেপির লোক নাই, আর আমিও প্রথম বিজেপির সভাপতি হয়েছি। হ্যাঁ, লোকের দরকার হচ্ছে। তা প্রথমে আমি বললাম যে দেখ, আমি সাধারণ রাজনীতির কাজ করি, খাই, পেটের যাই এখানে আসছি, এত রাজনীতি করা আমার পক্ষে সম্ভব না। দেখা গেল মানে সরেন যাতে ছাড়তেছে না। পরে কমিটির মধ্যে সিদ্ধান্ত নয়, ঠিক আছে, ওটাও তো আমাদেরই দল, তা তুমি নিয়ে যাও, যতটুকু পারো কাজ করো। তারপরে ঠিক আছে, আমি কি সরেন্দা বললো যে ঠিক আছে, তুমি কনভেনার হয়ে কিছুদিন থাকো, দেখো কিছু লোক জোগাড় করতে পারো নাকি। আচ্ছা, আমি আসলাম, এসে দেখি খোঁজখবর নিয়ে দেখি না বিজেপির মধ্যে ওই লোকের সারা আছে, কিন্তু সাহস পায় না, কারণ সিপিএমের ভাইয়ে সাহস পায় না। তাও যাই হোক, ঘোরাফেরা করিয়া প্রায় 10-12টা লোককে জোগাড় করলাম। জোগাড় করা কিছুদিন পরেই সরেঞ্জাকে বললাম তুমি আসি, একটা মিটিং বসি। আচ্ছা, সরেঞ্জা গেল, মন্টুকিল গেল, যাইয়া ওরা আলোচনা করে ওই দিনেই কমিটি গঠন হইল। বুঝলেন, কমিটির সভাপতি আমাকেই বানাইলো। আচ্ছা, চললো। তারপরে এইরকমভাবে 2 টাইম আমি বিজেপির অঞ্চল সভাপতি হয়ে থাকি। যখন বিজেপির কোনো এমপি ছিল না, এমএলএ ছিল না, ইভেন একটা পঞ্চায়েত পর্যন্ত ছিল না, আপনাদের মতো লোকেরাই এই বিজেপির ভিত রচনা করছেন, এবং তুফানগঞ্জ পার্টি অফিস নির্মাণে আপনার একটা বিশেষ ভূমিকা ছিল। তা এখন তো বিজেপির অনেক লোক, অনেক বড় বড় দামি ধনী ব্যক্তি। আপনি তো সাধারণ রাজমিস্ত্রি, বাড়িঘরও একটু দেখাও, ঘুরে বাড়িঘরটাও দেখাও। হ্যাঁ, আপনার স্ত্রী মারা গেছেন, খুবই দুস্থ অবস্থায় আছেন, তবু আপনারা বিজেপিটা করেন। হ্যাঁ, এই বিজেপির ভিতর রচনা করছেন। তা আপনাদের মতো লোকদের আমরা প্রণাম জানাই আমাদের তরফ থেকে, এবং বর্তমান প্রজন্ম যারা বিজেপি করছে তাদের প্রতি আপনার আশীর্বাদটা একটু বলেন। শোনেন, এখন সেই কথা যদি বলতে যান, যদি যারা নতুন প্রজন্ম তো আসবেই, কারণ আপনাদের বয়সের ভারে কর্মক্লান্ত। ঘটনাটা হলো, সেটা আপনি ভালো করেই জানেন, যখন আমার বউ মারা গেলেন, আপনি কিন্তু মালতীর আবাকে খবর করছিলেন। হ্যাঁ, মালতীর আবা আমাকে মানে আপনাকে দিয়েই ডাকে নিয়ে গেল, আমি যাবো না, তাও জোর করলাম, নিয়ে গেলেন
গেলাম পার্টি অফিসে, কিন্তু পার্টি অফিসের অবস্থা দেখা যে সবাই কিন্তু মালতের আবেগে ঘিরে ধরছে। আমাকে মানুষটাকে যে ডাকাইয়া নিয়ে গেল যে, হ্যাঁ, না কেউ পিছন দিয়ে ফিরিয়েও তাকায় না। তখন মালতী বাধ্য হয়ে বললো, এই যে মানুষটাকে আমি ডাকাই না, তোরা যে আছিস তোদের মান সম্মান নাই, হ্যাঁ হ্যাঁ, বুঝো না কেন মানুষটাকে ডাকিয়ে নিয়ে আসলাম, তার তো একটু বসার জায়গা দিয়ে দিতে হয়। আপনি তো সাথে ছিলেন, আপনি সবাই জানেন। হ্যাঁ, তারপরে মালতী বললো যে দেখো আমি কলকাতা থেকে ডাইরেক্ট চলে আসলাম এখানে খবরটা পাইয়া, আমি বাড়িতেও যাইনি। তো যাই হোক, তোমাকে আমি 1000 টাকা দেবো, মানে ওর টাকার জন্য তো আমি চাইছি না, আপনি ডাকছেন সেইটুকুই আর কি, বুঝলেন। তারপর দিল 1000 টাকা নিলাম। কিন্তু পার্টির যে অবস্থা এখন, যারা যারা নাকি নেতা হয়েছেন তারা কারোকে চেনে না। এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, কাউকে যারা পুরনো কার্যকর্তা যারা একটা দলটা গঠনে ভূমিকা রাখছিল, হ্যাঁ, তাদের চেনেও না বা তাদের চিনলেও মূল্য দিতে চায় না। শুধু দুঃখটা আপনার নয়, আমরাও যে একসময় মণ্ডল সভাপতি ছিলাম, এইটা হ্যাঁ, অনেক সময় ওই পার্টি অফিসে যে আমাদেরও চেয়ার ছেড়ে দিতে কুণ্ঠাবোধ করে। ওই জেলাতেও একই সমস্যা দেখি, যে ওখানে ইন্দ্র রাভা, নিতাই মুন্সি, এদের কে কে বাবা কে, হ্যাঁ, কামড়ায় না। ঠিক আছে, ধন্যবাদ মিস্ত্রি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সংস্থার তরফ থেকে এখানেই শেষ করছি। এখানে শেষ।